নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আজকে করব শীতের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সেই জন্য এখানে 6-7 পিস মাছ আমি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে চাপা করে। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। লবণ হলুদ দিয়ে এর মধ্যে 1 চা চামচ আমি সর্ষের তেলও দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে রেখে দিলাম সাইডে। আর এই দিকে কেটে নিয়েছি একদম নতুন আলু। এভাবে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলো। আর ফুলকপি, খুব টাটকা ফুলকপি, মিডিয়াম সাইজের ফুলকপি ছিল, সে ফুলকপিটাকে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে রেখে দিলাম সাইডে। এবার দিলাম কড়ার মধ্যে তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। কড়ার গাত লাগিয়ে দিলাম তেলটাকে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই আমি উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দর করে। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো একটু লাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটাকেও দিয়ে দিব। আলুগুলো একটু লাড়াচাড়া করে নেওয়ার পর আমি ফুলকপি অ্যাড করে দিলাম। আলু আর ফুলকপি একই সঙ্গে আমি ভেজে নিব কিছু সময়। ফুলকপিগুলো কিন্তু আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কোনো সময় ফুলকপিতে পোকা থেকে যায়, তাই গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব, তাহলে কালারটা দারুণ চলে আসবে। নতুন আলু ফুলকপি দিয়ে এইভাবে মাছের ঝোল করলে শীতের দুপুরে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ফুলকপি আর আলু ভেজে তুলে নিলাম। এবার কড়াইটা আমি আবার ফোড়নের জন্য একটু তেল দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে আসা অবধি অপেক্ষা করব। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেটাকে দিয়ে দিলাম মাছের ঝোলে। টমেটো দিলে খেতে দারুণ লাগে। আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে ধনে শুকনো লঙ্কা একই সঙ্গে বেটেছি, আর দিলাম লবণ হলুদ। মশলাগুলোকে আমি বেশ কিছু সময় কষিয়ে নিব। মশলা কষানো ভালো হলে যে কোনো তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। মশলা থেকে যে অবধি তেল ছেড়ে না আসবে আমি মশলাটাকে কষে নেব। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে, মশলা কষানো হয়ে এসেছে আমার। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি অ্যাড করে দিলাম। আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছু সময়।
দেখুন এভাবে রান্নাটা যদি করে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে আমি ভেজে নেওয়ার পর জল অ্যাড করলাম। জলটা কিন্তু আমি গরম জলে অ্যাড করেছি। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি বেশ কিছু সময় ফুটতে দিব। আপনারা আলু ফুলকপির রেসিপি অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে বেল আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু দারুণ স্বাদের নতুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। এই রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত লাগে। এবার আমি রান্নাটা ফিনিশ করব গরম মশলা দিয়ে। 1 চা চামচ গরম মশলা দিলাম। গরম মশলা দিলে এর ফ্লেভারটা দারুণ লাগে। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এইখানেই শেষ করলাম।